নমস্কার বন্ধুরা, জ্যোৎস্না রীতিকথায় একটি নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, হিন্দু ধর্মে পাপমোচনী একাদশীর উপবাস অত্যন্ত পবিত্র বলে বিবেচিত হয়। এই উপবাস এমন একটি উপবাস যা সমস্ত পাপ ধ্বংস করে। এই দিনে উপবাসের পাশাপাশি ভগবান বিষ্ণুরও পুজো করা হয়ে থাকে। এছাড়া এই দিনে যদি উপবাসের পাশাপাশি কিছু জিনিস দান করা যায় তাহলে খুবই গুরুত্বপূর্ণ বা শুভ ফল লাভ করা যায়। তাই বন্ধুরা, আজকের পর্বে আমরা জানব পাপমোচনী একাদশী শুভ সময়সূচির পাশাপাশি এই দিন কোন কোন জিনিস দান করা অত্যন্ত শুভ। তাই আজকের পর্বটি স্কিপ না করে পুরোটা দেখো। ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবে, লাইক করে দেবে, আর পাশের বেল আইকনটিকে প্রেস করে রাখবে যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। বন্ধুরা, ধর্মীয় বিশ্বাস অনুসারে পাপমোচনী একাদশীর দিনে ভগবান বিষ্ণুর উপবাস ও পুজো করলে একজন ব্যক্তির সমস্ত পাপ বিনষ্ট হয়। যে ব্যক্তি পাপমোচনী একাদশীর দিনে উপবাস ও পুজো করে সে মৃত্যুর পরে মোক্ষ লাভ করে। এছাড়া বৈকুণ্ঠ ধামে স্থান পাওয়া যায়। এই দিনে উপবাস ও পুজো করলে জীবনের সমস্ত ঝামেলা দূর হয়, জীবনে সুখ শান্তি বিরাজ করে। আবার যদি এই দিনে কিছু জিনিস দান করা যায় তার আলাদাই মাহাত্ম্য রয়েছে। বিশ্বাস করা হয় যে এই দিনে যদি বিশেষ কিছু জিনিস দান করা যায় তাহলে সকল ইচ্ছা অর্থাৎ সকল মনের ইচ্ছা পূরণ হয়। বন্ধুরা, 2025 সালে পাপমোচনী একাদশী কবে পড়েছে তা জানব। বৈদিক পঞ্জিকা অনুযায়ী চৈত্র মাসে কৃষ্ণপক্ষের একাদশী তিথি শুরু হচ্ছে আগামী 25শে মার্চ 2025 ভোর 5টা 5 মিনিটে এবং সমাপ্ত হবে 26শে মার্চ ভোর 3টে 4 মিনিটে। উদয় তিথি অনুসারে 25শে মার্চ পাপমোচনী একাদশী পালিত হবে। যারা এই একাদশীতে উপবাস করবেন তারা পরের দিন অর্থাৎ 26শে মার্চ দ্বাদশী তিথিতে পালন করতে পারবে। ওই দিন দুপুর 1টা 41 মিনিট থেকে সন্ধ্যে 4টে 8 মিনিট পর্যন্ত ব্রতভঙ্গের সময় থাকবে। বন্ধুরা, পাপমোচনী একাদশীর দিন যে জিনিসগুলি তোমরা দান করবে তার মধ্যে প্রথমে হলো খাদ্য। এই দিনে খাদ্য দান করা অত্যন্ত শুভ। যদি খাদ্য দান করো ভগবান বিষ্ণু এবং মাতা অন্নপূর্ণা অত্যন্ত প্রসন্ন হবে। তাই খাদ্য দান করলে আর্থিক সমস্যা থেকে মুক্তি পেতে পারো এবং ঘরে সুখ শান্তি সমৃদ্ধি বৃদ্ধি পাবে। দ্বিতীয়ত, হলুদ রঙের পোশাক। পাপমোচনী একাদশীর দিন হলুদ রঙের পোশাক দান করা উচিত। ভগবান বিষ্ণু হলুদ পোশাক খুব পছন্দ করে। এই দিনে হলুদ বস্ত্র দান করলে সকল মনের ইচ্ছা পূরণ হয়। এছাড়া বিবাহিত জীবনের সমস্ত সমস্যা দূর হয়ে যায়। তৃতীয়ত, পাপমোচনী একাদশীর দিন গুড় দান করা উচিত। এই দিনে গুড় দান করলে পুণ্য লাভ হয়। এছাড়া সূর্যদেবের আশীর্বাদও লাভ করা যায়। তারপরে বন্ধুরা, পাপমোচনী একাদশীর দিনে যদি দরিদ্র অভাবীদের অর্থ দান করো তাহলে খুবই পুণ্য লাভ করতে পারবে। এই দিনে অর্থ দান করলে ভগবান বিষ্ণুর আশীর্বাদও লাভ পাওয়া যায়। তাই বন্ধুরা, পাপমোচনী একাদশীর উপবাসের পাশাপাশি যদি এই কটা জিনিস তোমরা দান করতে পারো তাহলে খুবই শুভ ফল লাভ করতে পারবে। বন্ধুরা, আজকের পর্বটি এখানেই শেষ করলাম। এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য ও শোনার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।